চলো আজ তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি একটা জলখাবার রেসিপি শেয়ার করছি। কচুরি তো আমরা অনেকে অনেকভাবে অনেক রকম বানিয়ে থাকি। হিঙের কচুরি, মাছের কচুরি। তো আজ বানাবো ডিমের কচুরি। খেতে কি বলবো ফ্রেন্ডস, এত ভালো হয়েছে। একবার বানিয়ে দেখো, না হলে টেস্ট বুঝতে পারবে না। গরম গরম খেয়ে কিন্তু গরম খেতে দারুণ লাগে। তো চলো, কচুরিটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। তারপরে দেখো ময়দাটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি। তারপরে যেটা করব, হাফ চামচের মতো দিয়ে দেবো কালো জিরে, হাফ চামচের মতো গোটা জিরে, 1 চামচের মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তারপরে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ডোটাকে আমি রেডি করে নেব। তো তোমরা এটা জলখাবারে হোক বা ডিনারে বা বাচ্চাদের টিফিনে, যে কোনো সময় কিন্তু জমে যাবে। তো এখানে আমি দেখো 3টের মতো ডিম নিয়েছি। ডিমটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো। একটু শক্ত করে সেদ্ধ করে নেবে যাতে কাঁচা না থাকে। তারপরে ডিমটাকে জল পাল্টে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে আমি ছাড়িয়ে নেব। তো যেভাবে যতটা পরিমাণ কিন্তু তোমরা কচুরি বানাবে ততটা পরিমাণ ডিমটাকে একটু হিসেব করে দেবে, কারণ এখানে পুরটা আমার অনেকটাই বেড়ে গেছিল 3টে ডিম। তো এখানে দেখো আমি ডিমটাকে একটু ভালো করে গ্রেট করে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে একটু গ্রেট করে নেবো। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম, আর কোচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে লাল হয়ে আসছে পেঁয়াজটা, ততক্ষণ একটু ভেজে নেবো। তারপরে ছোট বাটির 1 বাটির মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে। তারপরে এখানে বেসিক মশলা আমি ইউজ করছি। দেখো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপরে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে যে ডিমটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে সবটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথিও কিন্তু দিতে পারো। তারপরে একটু 1 চামচের মতো ছাতু দিয়ে দিলাম। ছাতুটা দিলে বাইন্ডিং এর কাজ করবে। তারপর একটু স্বাদ মতো চিনি দিয়ে পুরটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে পুরটাকে একটু ঠান্ডা করে নেবো। আর এদিকে যে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম সেখান থেকে আমি লেচি কেটে রেখেছি। লেচিগুলো কিন্তু একটু বড় করে কেটেছি। একটু বড় করে কাটলে কি হবে, পুরটা বেশি পরিমাণে দেওয়া যাবে, আর পুরটা বেশি পরিমাণে দিলে কিন্তু কচুরিটা খেতে ভীষণই ভালো লাগবে। তারপরে দেখো ছোট ছোট করে আমি এখানে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি গোল করে। তারপরে দেখো আমি 2 চামচ ভর্তি করে ডিমের পুর ঠেসে ঠেসে দিয়ে দিলাম। তারপরে মুখটাকে একটু আমি বন্ধ করে দিচ্ছি। ওই একইভাবে সমস্ত কিন্তু কচুরিগুলো আমি রেডি করে নিচ্ছি পুর ভরে। তারপরে বেলে নেবো। এখানে আমি শুকনো ময়দা দিয়ে বেলছি, তোমরা চাইলে এখানে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো। তো আমি এখানে কচুরিগুলোকে কিন্তু বেলে নিচ্ছি সমস্ত। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল কিন্তু একদম হাই হিটে রেখে কিন্তু আপনাকে কচুরিগুলো ভাজতে হবে। একদম মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেম কিন্তু করা যাবে না। তো দেখো আমি হাই হিটে কচুরিগুলোকে একটু চেপে চেপে ভেজে নেবো। তো আস্তে আস্তে দেখবে কচুরিগুলো কিন্তু ফুলতে আরম্ভ করেছে। তো কিছু কিছু রেসিপি আছে যেগুলো আমরা দেখতে তো থাকি কিন্তু বানানোর সাহস পায় না, তাই তো? কিন্তু এটাও ঠিক, না বানালে বুঝবে কি করে কেমন হলো খেতে। তো তার জন্য ঝটপট বানিয়ে নাও একবার। তো দেখো কচুরিগুলো কিন্তু আমাদের ভালোভাবে ফুলতে আরম্ভ করেছে, লাল লাল হয়ে গেছে। তো তারপরে কিন্তু এগুলো আমি তুলে নেবো। তো গরম গরম ডিমের কচুরি একদম রেডি। তোমরাও রেডি তো? তো আমি দেখো একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু এটা চিকেনের সঙ্গে সার্ভ করেছি। তোমরা কিন্তু যে কোনো আলুর তরকারি, আলুর দম, কুমড়ো আলুর তরকারি, আলুর যে কোনো তরকারির সঙ্গে খেতে পারো। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ডস আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।